হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের সাথে এসে গেছি দুর্গা রান্নাঘর চ্যানেলে। তো আজকে তোমাদের কাছে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু নতুন একদমই নয়। তো রেসিপিটা আমি শিখেছি হচ্ছে আমার মায়ের কাছ থেকে। আমার মা এই রেসিপিটা কিন্তু খুবই ভালো বানায়। তো আমি মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি আর তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে একটা মাছের মাথা দিয়ে একটা রেসিপি, এবং খুবই চটজলদি রেসিপিটা মানে তৈরি হয়ে যাবে এবং খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ আর খুবই দুর্দান্ত। তো চলো আর দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে যাই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যায়। আর এইভাবে আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এবং অনেক অনেক সাপোর্ট করো। চলো আর কথা না বলে চটপট আজকে আমরা রেসিপিতে যাই। আমি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা আলু, সেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ছোট সাইজের একটা টমেটো, সেটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে আমি খুব ভালো করে কুচো করে নিয়েছি। 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো, সেটাকে আমি নিয়ে নিয়েছি। লাগছে আমার 2টো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা 2 টুকরো দারুচিনি, আর 3টে এলাচ আর 3টে লবঙ্গ, আর নিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি এখানে ইউজ করছি। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে আমি এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো। এবার একটা কড়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথা টুকরোগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এবং কখনো বা হাই ফ্লেমে আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। মাছের মাথা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, তো একটু ধৈর্য ধরে খুব ভালো করে মাছের মাথাগুলো হালকা লালচে কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে সেই পিঠটাও ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে হালকা লালচে কালার করে আমি কিন্তু ভেজে নেব। আলুর গায়ে খুব সুন্দর লালচে কালার ধরতে শুরু করেছে। আলুটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি এই আলুগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আলু ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিলাম দারুচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচো আর দিয়ে দেব হচ্ছে সেই গোটা লঙ্কাটা। লঙ্কাগুলো আমি একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে হালকা লালচে কালার করে আমি এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা যাতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচোটাকে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা পেস্টটা। আদা পেস্টটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি খুব বেশি হাই করব না, আমি মিডিয়াম এবং লো ফ্লেমেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং কুক করে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, নরম হয়ে এসছে। আরও কিছুক্ষণ
ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে আরও একটু কুক করে নেওয়ার পর এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা যে চালটা রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আমি এই গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে একটু। মশলাটার সাথে খুব ভালো করে চালটা মিশেও গেছে এবং কিন্তু খুব ভালো করে মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ কাজু আর হচ্ছে কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে টেস্টটা আরও খুব ভালো আসে। চালটা আমার ভাজা হয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম। একদম লাস্টে আমি অ্যাড করে দেব হচ্ছে আলুর কুচোগুলোকে। আলুর কুচোগুলোকে দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করতে হবে, গোবিন্দভোগ চালটা কিন্তু না হলে একেবারে গলে যাবে। জলটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণের জন্য এটা 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিলাম। আরও বেশ কিছুটা পরিমাণ আমার জল লাগবে, তো সেই সময় আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করব আর দিয়ে দেব হচ্ছে মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাটা। পরিমাণ মতো জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো হচ্ছে চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে একেবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। গোবিন্দভোগ চালটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘিটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং গরম গরম পরিবেশন করে ফেলুন মুড়িঘণ্ট। খেতে কিন্তু খুবই সুস্বাদু। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি আজকের এই মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, যেটা কিন্তু একটা ফেমাস রেসিপি। তো মুড়ি ঘন্ট এই রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই অসাধারণ হয়। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো এবং আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। প্লিজ একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো, এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে বুঝিয়ে দিও যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তাহলে সেটা আমার জন্য খুবই ভালো হবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের মতো আমি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায়। টাটা বাই।